আমার নাম নীলা। ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল বড় হয়ে একজন সফল মানুষ হওয়ার। উচ্চ মাধ্যমিক শেষ করার পর যখন ঢাকার এক নামকরা কলেজে ভর্তি হলাম, তখন আমার মনে হয়েছিল স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে গেছি। কিন্তু কে জানত, এখানে এসে শুধু পড়াশোনাই নয়, আমার জীবনের প্রথম প্রেমের অভিজ্ঞতাও হবে। কলেজের প্রথম দিনটাই ছিল বেশ উত্তেজনাপূর্ণ। নতুন বন্ধু, নতুন পরিবেশ, সবকিছু মিলিয়ে যেন এক অন্যরকম অনুভূতি। প্রথম ক্লাসেই পরিচয় হলো তানভীরের সাথে। উচ্চতা 6 ফুটের একটু কম, মিষ্টি হাসি আর চোখে মুখে সবসময় এক অদ্ভুত মায়া। তানভীরকে দেখেই যেন মনে হলো এই ছেলেটা অন্যদের থেকে আলাদা। ক্লাসের ফাঁকে ফাঁকে তানভীরের সাথে আলাপ হতে লাগল। প্রথমে সামান্য কথাবার্তা, তারপর ধীরে ধীরে বেশ বন্ধুত্ব হয়ে গেল। পড়াশোনার পাশাপাশি সে কবিতা লিখত, গান গাইত। একদিন সে আমাকে তার কবিতার খাতা দেখালো। তার লেখায় এতটা গভীরতা, এতটা আবেগ ছিল, যা আমাকে মুগ্ধ করেছিল। সে আমার প্রশংসা শুনে হাসল, আর আমি বুঝতে পারলাম তার হাসিতে লুকিয়ে থাকা অনুভূতির গভীরতা। একদিন কলেজ ক্যাম্পাসে হাঁটতে হাঁটতে তানভীর হঠাৎ করেই জিজ্ঞাসা করল, নীলা, তুমি কি কখনো প্রেমে পড়েছ? প্রশ্নটা শুনে আমি একটু থমকে গেলাম। বললাম, না, কখনো না। কিন্তু প্রেম ব্যাপারটা আসলে কি সেটা জানতে চাই। তানভীরের চোখে তখন এক অদ্ভুত দীপ্তি। সে বলল, প্রেম মানে কারো সাথে নিজের সবকিছু ভাগ করে নেওয়া, তার সুখ দুঃখে পাশে থাকা। দিন দিন তানভীরের প্রতি আমার অনুভূতি গভীর হতে লাগল। আমি বুঝতে পারলাম তাকে ছাড়া আমার দিন অসম্পূর্ণ। একদিন বিকেলে কলেজের লাইব্রেরির সামনে আমরা বসেছিলাম। তানভীর আমার দিকে তাকিয়ে বলল, নীলা, আমি তোমাকে কিছু বলতে চাই। তার কণ্ঠে এমন একটা সুর ছিল যা আমার হৃদয়ে স্পর্শ করেছিল। সে বলল, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। তানভীরের এই স্বীকারোক্তি শুনে আমার মন ভরে উঠল এক অদ্ভুত অনুভূতিতে। আমি বুঝতে পারলাম এই মানুষটাকে আমি মন থেকে ভালোবেসে ফেলেছি। তার চোখে চোখ রেখে বললাম, তানভীর, আমিও তোমাকে ভালোবাসি। এই প্রথমবার কাউকে আমার মনের কথা বললাম। আমাদের প্রেমের দিনগুলো ছিল স্বপ্নময়। ক্লাসের ফাঁকে ফাঁকে ক্যান্টিনে বসে আড্ডা, কলেজের গেটে দাঁড়িয়ে গল্প করা, এসব যেন জীবনের এক নতুন অধ্যায় হয়ে উঠেছিল। তানভীরের সাথে প্রতিটি মুহূর্ত যেন মধুর স্মৃতিতে পরিণত হচ্ছিল। তবে সব ভালো কিছুর যেমন শেষ আছে, তেমনি আমাদের সেই মধুর দিনগুলো শেষ হয়ে এলো। কলেজের শেষ দিনটিতে আমরা দুজনেই জানতাম জীবনের পথ আলাদা হয়ে যাচ্ছে। তানভীর উচ্চশিক্ষার জন্য বিদেশে যাবে, আর আমি এখানে থেকে আমার পড়াশোনা চালিয়ে যাব। বিদায়ের দিনটা ছিল খুবই আবেগময়। তানভীর বলেছিল, নীলা, দূরে থাকলেও আমি সবসময় তোমার পাশে থাকব। তানভীর চলে গেল, আর আমার জীবনের সেই অধ্যায়টা স্মৃতিতে রয়ে গেল। তার লেখা কবিতার খাতাটা আজও আমার কাছে আছে। মাঝে মাঝে সেই কবিতা পড়ে পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যায়। আজ এতদিন পরেও প্রথম কলেজ প্রেমের সেই দিনগুলো আমার হৃদয়ে গেঁথে আছে। তানভীরের স্মৃতি আর আমাদের ভালোবাসার গল্প যেন আমার জীবনের এক অমূল্য ধন।